আজকে বাজার থেকে আমার সবচেয়ে পছন্দের জিনিসটা আনা হয়েছিল, এই তো মিষ্টি কুমড়ার ফুল। এই ফুলটা আমার এত মজা লাগে, আমি অনেকভাবেই এটা খাই। কখনো কখনো বেসন দিয়ে ভেজে অর্থাৎ বেগুনির মতো করে খাই, আবার কখনো ভর্তা করে ডিমের সাথে ভেজে খাই। শুধু আমিই না, আমাদের বাসায় সবাই পছন্দ করে, তবে আমার ছেলে মেয়ে বেসন দিয়েই বেশি পছন্দ করে, কিন্তু আমার মা একদম ভর্তা করে ডিম দিয়ে অর্থাৎ ব্লেন্ডারে ব্লেন্ড করে ডিম দিয়ে ভেজে পছন্দ করে। তবে আজকে যেহেতু আমি বেসন দিয়েই ভাজবো, সেহেতু বিকেলেই ভাজবো, কারণ বিকেলের নাস্তাটা ওটা দিয়েই কমপ্লিট হবে। আর এখন আমি রান্না করব হাঁসের মাংস আর ফুলকপি রান্না করব। তো ফুলকপিটা দেখতেই পারলেন কেমন হলুদ, এই প্রথম আমি হলুদ ফুলকপি দেখলাম, এর আগে আমি কখনো এরকম হলুদ ফুলকপি দেখিনি। যাই হোক, আমি হাঁসের মাংসটা রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দেব। এই তো মাংসগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তারপর একদমই পানি না দিয়ে এই মশলার ভিতরেই আমি 20 থেকে 25 মিনিট একটু অল্প আঁচে সিদ্ধ করে নিব, অর্থাৎ কষিয়ে নেব। তারপর একটু পানি দিয়ে আবার একটু কষাবো। এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। আমি আজকে টাটকিনি মাছ দিয়েই ঝোল করব ফুলকপিটা। এই মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ। এই মাছ দিয়ে আমি যেমন ঝোল রান্না করি, তেমন চচ্চড়িও করি, আবার কখনো কখনো ভাজিও করি। এদিকে হাঁসের মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে 10 থেকে 15 মিনিট একটু জাল করে নেব, তাহলে রান্নাটা হয়ে যাবে। ওইদিকে আমি ঝোল রান্না করার জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি। সত্যি আমি এর আগে কখনোই এরকম হলুদ ফুলকপি দেখিনি। আমি তো ভেবেছিলাম হয়তো বা রং দেওয়া, তাই একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম। রং দেওয়া কিনা তা পরীক্ষা করার জন্য আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ বলতে যখন পানিটা ফুটে উঠেছিল তার ভিতরে আমি কপিগুলো দিয়েছিলাম। যদি রং দেওয়া থাকতো তাহলে রঙগুলো উঠে যেত, কিন্তু রঙগুলো ওঠেনি, সেহেতু ভেবেই নিলাম আসলে হলুদ কপিও পাওয়া যায়। সেদিন ফেসবুকে আর একটা কালার দেখলাম, সেটা হচ্ছে বেগুনি কালার। বেগুনি কালারের কপি একটা আপু দেখাচ্ছিল, তখন আমি শিওর হলাম হয়তোবা এগুলো নতুন উঠেছে, মানে বিভিন্ন কালারের কপি বাজারে নতুন পাওয়া যাচ্ছে। তো যাই হোক, কপিটা আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব। এই জন্য বেগুন আর আলু একটু কষিয়ে নিব, তারপর কপিটা দেব। যেহেতু কপি আমি সিদ্ধ করে নিয়েছি, তাই বেশি কষানো লাগবে না। 5 থেকে 6 মিনিট একটু কষিয়ে নিয়ে এর ভেতরে পানি দিয়ে দেব। এই তো হয়ে গেল আমার রান্নাটা। এখন আমি 5 মিনিট আগে মাছগুলো দিয়ে দেব, তারপর কিছুক্ষণ একটু জাল করার পরেই ঝোলটা হয়ে যাবে। এই ঝোলটা এত মজা হয়েছিল, আমি ভাবছিলাম খুব একটা ভালো লাগবে না, কিন্তু সত্যি বলছি অনেক মজা হয়েছিল। আমাদের বাসায় ফুলকপি কেউ ভাত দিয়ে খায় না, শুধু ঝোল আর মাছটাই খাওয়া হয় ভাত দিয়ে। ফুলকপিটা ভাত দিয়ে খাওয়ার আগেই শেষ হয়ে যায়, বাটিতে করে নিয়ে সবাই খায় শুধু শুধু ফুলকপি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।